স্বামীর কাছে ম্যাক্সিমাম মেয়েদের একটাই অবজেকশন, তুমি আগের মতো ভালোবাসো না, আগের মতো কেয়ার করো না। প্রিয় মা ও বোনেরা, মনে রাখবেন এই অবজেকশনটা ম্যাক্সিমাম মেয়েদের রয়েছে। তার জন্য আপনাদেরকে বিষয়টি শেয়ার করছি। আপনি একবার ভাবুন তো, আপনার হাজব্যান্ডকে বলছেন তুমি আগের মতো বাসায় আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসো না, আগের মতো আমাকে মার্কেটে ঘুরতে নিয়ে যাও না, আগের মতো সময় দাও না, আগের মতো ফোনে কথা বলো না, আগের মতো পার্কে নিয়ে যাও না, আগের মতো তুমি আমাকে আদর করো না, আমার পাশে শোও না, তুমি আমার সঙ্গে গল্প করো না। এই যে অবজেকশনটা, আমি মনে করি 95% মেয়েদের একটাই অবজেকশন। আপনাকে বলছি, হ্যাঁ আমি আপনাকেই বলছি, আপনি খেয়াল করুন। আপনি একটু ভাবুন তো, আমার কথার সঙ্গে একটু নিজেকে মিলানোর চেষ্টা করেন। আপনার হাজবেন্ডটি যখন আপনার সঙ্গে, যাদের হচ্ছে সম্পর্ক করে বিবাহ হয়েছে, আমি বলতেছি সম্পর্কর সাপোর্ট করছি না, কিন্তু হাজার মানুষ তো করছে, সম্পর্ক করে বিবাহ হয়েছিল, আপনার এই হাজবেন্ডটা যখন সম্পর্ক করতেন ছিল হচ্ছে ভবগড়ে আজাইরে একটা ছেলে, না ছিল পড়াশোনার ঠিক, না ছিল ইনকাম, না ছিল কোনো পরিবারের কোনো চাপ, কোনো দায়িত্ব। সারাদিন ফোনে কথা বলতো, সারাদিন গান শোনাতো, কবিতা শোনাতো, যেখানে বলতেন সেখানে দেখা করতে চলে আসতো, যা চাইতেন তাই দিত। বলুন তো এখন তার পজিশনটা কি? তখন তার কোনো দায়িত্ব ছিল না। আবার নতুন যাদের বিবাহ হয়েছে, তখন নতুন বিবাহ হওয়ার পরে তার চাকরি ছিল না, পরিবারের দায়িত্ব ছিল না, সন্তান ছিল না, মা বাবাকে দেখতে হতো না, কোনো কিছুই তার দেখতে হতো না। ওই ছেলেটা তো আপনাকে নিয়ে পার্কে যেত, ওই ছেলেটা আপনাকে আইসক্রিম কিনে দিত, কত প্রায়োরিটি দিত, কত কিছুই করতো, কত ভালোবাসা দিত। এখন একটু ভাবেন, এখন প্লিজ টাচ ইউর মাইন্ড, একটু ভাবার চেষ্টা করেন। অফিস থেকে সকালবেলা ঠেলে উঠানো যেত না ঘুম থেকে, আগে আগে ঘুম থেকে উঠে গিয়ে চলে যায় অফিসে। অফিস থেকে সারাদিন কাজ করে আসার পথে 2 হাত ভর্তি, আপনার যে হাতে এক হাতে ফুল, এক হাতে আইসক্রিম নিয়ে আসতো, 2 হাত ভর্তি বাজার নিয়ে চলে আসে। বাজারে আসার পরে দেখবেন অফিস থেকে বের হওয়ার পরে তার টেন্ডেন্সি মায়ের জন্য ঔষধ নিতে হবে। মেয়ে যেন কি চেয়েছিল, ছেলে যেন কি চেয়েছিল, টাকা দিতে হবে, ছেলের পড়াশোনার টাকা দিতে হবে, ওয়াইফকে এইটা কিনে দিতে হবে, মাকে এইটা দিতে হবে, আত্মীয় স্বজনকে কাকে কোনটা দিলাম দিলাম না, এই টেনশন। বেতন দেয়নি এখনো অফিস থেকে, তো অফিসের অবস্থা ভালো না, চাকরি ছেড়ে দিতে হবে, এই জায়গা ছেড়ে মনে হয় অন্য জায়গায় চলে যেতে হবে। এই যে হাজারো টেনশন নিয়ে একটা পুরুষ বাড়ি ফেরে, বাজার নিয়ে ফেরে, সবার চাহিদা পূরণ করা, মায়ের ঔষধ, স্ত্রীর জন্য প্রয়োজন, ছেলে মেয়ের জন্য মজা নিয়ে আসতে হয়, কত দায়িত্ব নিয়ে ওই ছেলেটা বাড়ি ফেরে। আগের মতো কিভাবে আবেগ দেখাবে, কত পারফিউম মাখতো, বাড়ি আসে গা থেকে সেই সুন্দর যে স্মেলটা ছিল সেটা আর নাই, এখন ব্যাড স্মেল বের হচ্ছে শরীর থেকে। হাতের ভিতরে বাজার, মাছ বাজারে গিয়েছে, ঠেলা লেগেছে মানুষের, বাসের ভিতরে করে এসেছে, কত কষ্ট করে বাড়িতে আসে। আগে এসে আপনাকে একটু মুস্কি হাসি দিত, ফুল দিত, এখন সেটা পারে